ঘটনাটা ঘটেছিল ২০১১ সালের শীতকালীন রাতে। স্থান সিলেটের এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের নাম বলতে পারব না, কারণ কেউ যদি শোনে এখনও রাতের পর ওই পথে যাওয়া বারণ। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। ছুটিতে যাচ্ছিলাম মামাবাড়িতে। মামাবাড়ির পাশেই ছিল এক পুরনো জুড়ি মিল, যেখানে অনেক বছর আগে কাজ করত মানুষ। লোকজন বলে রাত হলে মিলের সব কক্ষ স্বয়ংক্রিয়ভাবে অদ্ভুত আলো জ্বলে ওঠে। কেউ খেয়াল করলে চিৎকার ছাড়াই গায়েব হয়ে যায়। আমি মামাবাড়িতে পৌঁছালাম সন্ধ্যা ৭টার দিকে। রাত ১০টার পর মায়ের হাতের বাতি ছাড়া পুরো বাড়ি অন্ধকারে ডুবে। আমার নোটবুক নিয়ে বসেছিলাম কাজ করতে। হঠাৎ কানে ভেসে এলো খড়খড় শব্দ, ঠিক যেন কেউ মেঝে ঘষে যাচ্ছে। আমি প্রথমে ভেবেছি ছোট ভাই বা বুড়ো কুকুর, কিন্তু ঘরে তো কেউ নেই। শুধু জানালার বাইরে একটা অচেনা ছায়া ভেসে গেল। সেখানে দাঁড়ানো ছায়াটা হঠাৎ বলল, ভাই, একটু পানি দেবেন? কণ্ঠটা শান্ত, ভদ্র। আমি ভয় পেলাম না, তবে গলার শব্দ বের করতেও পারলাম না। ছায়াটা অদ্ভুতভাবে মানুষের মতো দেখায়, কিন্তু পা মাটিতে নেই, ভেসে আছে। আমি কিছু বলার আগেই দরজা নিজে নিজে লক হয়ে গেল। পরদিন ভোরে গ্রামের এক বৃদ্ধের কাছে গেলাম। বৃদ্ধ বললেন, ওখানকার জিনরা আগে মানুষ ছিল। মানুষ মারা গেলে কিছু মানুষ ভুল আয়াত পড়ে যায়, সেই রাতেই জিন হয়ে থাকে তারা। জিন শুধু ভয় দেখায় না, তারা একবার ডাকলে শুনতে চায়। আমি খেয়াল করলাম তার চোখে ভয়ের ছাপ। এতেও বুঝলাম এটা কোনো কল্পকাহিনী নয়। রাত ১:৩৩। আমি আবার সেই ঘরে বসে নোটবুক খুলে বসেছিলাম। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এলো, নোটবুক বন্ধ হয়ে গেল। দরজার বাইরে আবার সেই শব্দ, টুপ টুপ। এবার স্পষ্ট কেউ আসছে, কিন্তু পা নেই। দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা হাত বের করে বাতি ধরছে। বাতিটা অদ্ভুতভাবে নড়ছে না, কেবল আলো ছড়িয়ে দেয়। ছায়াটা ডাকল, রাহাত, দরজা খুলুন। আমি দাঁড়ালাম, চোখ বন্ধ করে আয়াত পড়া শুরু করলাম। ছায়াটা হঠাৎ ভেসে দরজার সামনে। আমি আয়াত শেষ করি। ছায়া ধীরে ধীরে পিছনে সরে গেল, কিন্তু কণ্ঠ শুনলাম, শুধু শুনলে কি হবে, শোনার পরে ভেবে দেখো। পরদিন গ্রামের এক বৃদ্ধ আমাকে সতর্ক করলেন। এই মিলের এক শিক্ষক ছিল। একদিন একা কাজ করতে গিয়ে ভুল আয়াত পড়েছে। সে একমাত্র রাতের দিকে মানুষদের ডাকতে থাকত। কেউ যদি দরজা খুলত, তাকে সঙ্গে নিয়ে যেত। তাই কেউ সেখানে একা যায় না। রাত ১-২টার পর কেউ যদি ডাক পায়, উত্তর দেওয়া ঠিক না। রাত ২:১৭ আমি চুপ করে বসেছিলাম। হঠাৎ ফোন বাজল। নেট নেই, নাম্বার অজানা। কল ধরলে শুধু পেছন থেকে হাঁটার শব্দ, টুপ টুপ। আমি তাকালাম, ঘরে কেউ নেই। দরজা খুলে তাকালাম না। শব্দটা ধীরে ধীরে দূরে চলে গেল, কিন্তু কানে বাজছিল, আমি তো সব সময় তোমার পাশে থাকি। পরদিন সকালে গ্রামে গিয়ে বৃদ্ধ আমাকে সতর্ক করলেন, যদি ডাক শোনো, কখনো উত্তর দিও না। একবার উত্তর দিলে তারা বুঝে যায় তুমি শুনেছ, তারপর আর স্বাভাবিক জীবনে ফিরতে পারো না। আমি পুরো দিন ওই মিলের দিকে তাকালাম। দেখলাম কারো চিহ্ন নেই, কিন্তু মাটিতে পড়েছিল একজোড়া পুরনো জুতো, সেই শিক্ষকটারই। শহরে ফিরে এলাম, সব স্বাভাবিক, কিন্তু রাত ২:১৭ কখনো কখনো ফোনে কল আসে। কল ধরলে শুধু টুপ টুপ, একই ধীর হাঁটার শব্দ, যা চুপচাপ কানে বাজে।